নমস্কার বন্ধুরা, বর্ণ ফুড কর্নারে আপনাদের স্বাগত। ছবিটা দেখে নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, একদমই ঠিকই ভেবেছেন। আজ আমার বাবুর জন্মদিন, তাই ও যা যা খেতে পছন্দ করে আমি ঠিক সেইগুলি সেদিন রান্না করি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভুলবেন না আমার বাবুকে আশীর্বাদ করতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি একটি কড়াইয়ে আঁচে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধে জল দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব 250 গ্রাম গুড়ের বাতাসা। বাতাসা গলে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু ও কিশমিশ। তারপর কিছুটা সুগন্ধ বেরোনোর জন্য আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি। তারপর আমাদের পায়েস একদম তৈরি। এরপর একটি কড়াই আঁচে বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে 4 চামচ সরষের তেল, তেল গরম হওয়ার পর আমি বাঁধাকপির জন্য ওখানে ফোড়ন দিচ্ছি কিছুটা জিরে, 5 ফোড়ন ও একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। হালকা একটু সুগন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু খুব ভালো করে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। ঠিক একইভাবেই গাজরও আমরা হালকা করে ভেজে নেব। তারপর দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটো নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্ট। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ,
ও লঙ্কা গুঁড়ো। সব মশলা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর কিছুক্ষণের জন্য এটি আমি ঢাকা দিয়ে রেখে দেব। হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটি। তারপর আবার কিছুক্ষণের জন্য এটি আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমার গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম করা আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি ও হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটি রান্না করে নেব। তারপরে আমার বাঁধাকপির তরকারি একদম তৈরি হয়ে যাবে। শেষে আমি দিচ্ছি 1 চামচ দেশি ঘি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছের মশলার জন্য এখানে আমি নিয়েছি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা, একটা পেঁয়াজ, রসুন ও কিছুটা সর্ষে। এগুলো সমস্ত কিছু আমি একসাথে পেস্ট করে নেব। তারপর একটি কড়াই আঁচে বসিয়ে তার মধ্যে দিয়েছি 4 চামচ সরষের তেল, দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, 5 ফোড়ন। তারপর ওর মধ্যে আমি যে মশলা পেস্ট করলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলা হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটানো দই, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, মশলা পুরো তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলে আমাদের মাছের ঝোল একদম তৈরি হয়ে যাবে। তারপর খুব সাধারণ পদ্ধতিতেই আমি এখানে গোল গোল করে কেটে আলু ভেজে নিচ্ছি, একটু নুন, হলুদ ও পোস্ত দানা দিয়ে। তারপর একইভাবে আমি বেগুনও ভেজে নিয়েছি। তারপর চাটনির জন্য আমি একটি শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 2 চামচ সরষের তেল, শুকনো মশলা কিন্তু আমি গুঁড়ো করে নেব। তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দিচ্ছি কিছুটা 5 ফোড়ন, একটি তেজপাতা, এখানে তেজপাতাটা আমি চিড়ে নিয়েছি, তারপরে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা, তারপর দিচ্ছি 3টে কেটে রাখা টমেটো, তারপর টমেটোর মধ্যে হালকা নুন দিয়ে আমি টমেটো ভাপিয়ে নেব। দেখুন টমেটো একদম আমার নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কিছু খেজুর বীজ বার করে নিয়েছি, কাজু ও কিশমিশ ও কিছুটা আমসত্ত্ব, আর দিচ্ছি আন্দাজ মতো চিনি। শেষে আমি দিয়ে দেবো যে মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। তারপরে সব কিছু আমি থালায় পরিবেশন করেছি। এর মধ্যে এক্সট্রা কিছু আছে, যেমন ফল, মিষ্টি, দই, চকলেট ও চিপস। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।